सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। কিছু ঘটনা ঘটছে, বাংলায় গোহারা হারবে বিজেপি সেটা বুঝে সমস্ত রকম নোক দাঁত বার করছে এবং সীমাহীন কারচুপি, বিকৃত কৌশল, জেনুইন ভোটারদের বাদ দেওয়া, বাইরের ভোটারদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা, এর পাশাপাশি আর একটা নতুন চক্রান্ত শুরু করেছে। যে জায়গায় বিজেপিকে কোনো সময় বিজেপি কিছু মানুষকে ভুল বুঝিয়ে কিছু ভোট পেয়েছিলেন, পরবর্তীকালে বিজেপির পাশ থেকে মানুষ সরে গেছে এবং সেখানে তৃণমূল কংগ্রেস সেই সিট আবার জিততে চলেছে। সেখানে এবার এতদিন সিবিআই, ইডি এসব নামাচ্ছিল, এনআইএ কে দিয়ে ক্যান্ডিডেটদের নোটিশ করা শুরু হয়েছে এবং আমাদের কর্মীদের, অর্থাৎ এই ভোটের মুখে পুরনো মামলা, যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসে, তাকে এনআইএ নোটিশ, অমুক দিন আসুন, অমুক দিন আসুন। তৃণমূলের কর্মী যারা ভোট করছেন, কারণ বিজেপি জানে ওই সিটটা ওরা, ওই এলাকাটা হারবে। একের পর এক ঘটনা এই ধরনের ঘটছে। আমাদের প্রার্থী ভগবানপুর মানব পড়ুয়া, তাকে ধরুন নোটিশ পাঠিয়েছে এনআইএ 2রা এপ্রিল। এনআইএ অফিসে গিয়ে বসে থাকতে হবে। আপনি ভাবুন, ক্যান্ডিডেট সে ভোটের প্রচার করবে না এইভাবে হাজিরা দিয়ে বেড়াবে, দিন নষ্ট করবে। একের পর এক ক্যান্ডিডেট এবং কর্মীদের এনআইএ কে নামিয়েছে। এনআইএ মূলত পূর্ব মেদিনীপুর ঘিরে এই কাজটা অনেকদিন ধরেই করছিল। ডেকে বাড়ানো হচ্ছে, নোটিশ দিয়ে দিয়ে থানাকে বাধ্য করা হচ্ছে, সার্কুলার দেওয়া হচ্ছে, দলের অন্য কর্মীদেরও এই ধরনের সব নোটিশ পাঠানো হচ্ছে। তো এরা যেটা আরম্ভ করেছে, এর আগেও করেছিল, যে যেখানে এনআইএ ডেকে পাঠিয়ে বলছে, হয় আটকে রাখছে, ঘোরাচ্ছে, কেস দিচ্ছে, অ্যারেস্ট করছে, না হলে বলছে হয় বিজেপি করুন আর নইলে তৃণমূল করবেন না, আপাতত ভোট অব্দি বাইরে থাকুন। এই খেলাগুলো কিন্তু পঞ্চায়েতে হয়েছে, লোকসভায় হয়েছে, আবার বিধানসভায় শুরু করলো, মূলত পূর্ব মেদিনীপুর এবং অন্যান্য জায়গাতেও। সিবিআই, ইডি দিয়ে এতদিন নেতাদের হয়রানি করা, এবার এনআইএ কে নামিয়েছে এলাকা ভিত্তিক কর্মীদের হ্যারাস করতে এবং প্রার্থীকে হ্যারাস করতে।